চারিদিকে সানাইয়ের সুর আর ঢাকঢোল বাজছে, উলুধ্বনিও দিচ্ছেন ছোট বড় ও মাঝবয়সী নারীরা। বেশ জাঁকজমকপূর্ণ ও পরিপাটি করে গোছানো ছাদনাতলা, রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিয়েবাড়ি। আলোকসজ্জারও যেন কোনো কমতি নেই। আত্মীয় স্বজন আর অতিথিদের সরগরমে ওই স্থান জুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে বিয়ের আয়োজন। সাজানো হয়েছে বরকনে, কন্যা সম্প্রদানের জন্য প্রস্তুত পরিবারের লোকজন, বিয়ে সম্পন্ন করার জন্য ডেকে আনা পুরোহিত করছেন মন্ত্রপাঠ। তবে এই বিয়ে কোনো মানুষের নয়, এত কিছুর আয়োজন করা হয়েছে বট আর পাকুড় গাছের বিয়েকে ঘিরে। বর হিসেবে বরের আসনে পাকুড় গাছ আর কনের সাজে বসে আছেন বটগাছ। বর পাকুড় গাছের নাম অক্ষয় কুমার আর কনে বটগাছের নাম তিথি রানী। এই বিয়ে দেখার জন্য ভিড় করছেন অনেকেই। আমাদের অনেক দিন থেকে মন্তব্য ছিল যে বট পাকুড়ির বিয়ে দিব। যাই হোক, আমরা আজকে এই অনুষ্ঠান দিচ্ছি। আমি বরপক্ষ থেকে আসছি, ছেলে আমাদের ভাইস্তা হবে। আমরা মেয়ে পক্ষ থেকে আসছি, এখানে অনেক মজা হচ্ছে আর অনেক মজা করতেছি, সবাই মিলে উপভোগ করতেছি এই বিয়েটা। এখানে অনেক মানুষ আসছে, আমার ভালো লাগতেছে। এখানে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, যেমন ছেলে মেয়ের বিয়ে হয় আমাদের সনাতন ধর্ম থেকে, এভাবেই বিয়ে দিচ্ছি। পহেলা মে সকালে পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঝলঝলি গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শুরু হয় বিয়ের কার্যক্রম, চলে বিকেল পর্যন্ত। বিয়েতে আশপাশের প্রায় শতাধিক পরিবার অংশ নেন। বটের বৃক্ষের পিতা করা হয়েছে পাশের গ্রামের একজনকে, এবং পাখি বৃক্ষের পিতা করা হয়েছে এই গ্রামের একজনকে, এবং বরযাত্রী যেভাবে আসে সেভাবে আসা হয়েছে। এবং সম্পূর্ণ মানুষের বিয়ে যেমন করে হয় ওই রীতিনীতি ফলো করে, সনাতন ধর্ম রীতিনীতি ফলো করেই বিয়ের আয়োজনটা হচ্ছে। আমার খুব ভালোই লাগতেছে, একবার এটা বিয়ে দেখি নাই। আমাদের ধর্মে বাইজ হচ্ছে, এখানে 7 পাকে বিয়ে হচ্ছে, সিঁদুর দান হচ্ছে। 18টা বৃক্ষরোপণ করেছি, তার মধ্যে একটা পাখির বৃক্ষ। এই বৃক্ষরোপণ করার সময় আমি সংকল্প করেছিলাম যে যেহেতু একটা পাখি, সেই বড় পাখি আমি বিয়ে অনুষ্ঠান করবো, এরা যেন পৃথিবীতে একটা হয়ে থাকে, সেই উদ্দেশ্যে আজকে বড় পাখি বিয়ে অনুষ্ঠান সংগ্রহ করছি। বিয়েতে কনের বাবা হিসেবে কন্যাদান করেন বাসুদেব বর্মন, আর ছেলের বাবা ছিলেন একই এলাকার মহেশচন্দ্র বর্মন। নাইমুল হাসিব, কালবেলা।